স্লোগানে স্লোগানে মুখর নগরীর শিববাড়ি মোড়, শরিক ৮ দলের নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ সভাস্থলের চারপাশ। জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে সোমবার দুপুরে খুলনায় বিভাগীয় সমাবেশ করে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত আমির। নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে অভিযোগ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ফিরিয়ে আনা হবে। দুর্নীতি অব্যাহত রয়েছে, ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। আগামী নির্বাচনে ছলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেখ না দেখ ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। সন্ত্রাসকে, ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছিল, সেই ৫ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে। পর্দার পেছন থেকে একটি দল কলকাঠি নেড়ে সরকারকে বিভ্রান্ত করছে দাবি করে বক্তারা বলেন, শান্তি ঐক্যের স্বার্থে আলাদা দিনে দিতে হবে গণভোট। যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে। চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আগামীর রাজনীতি সামলাতে দলগুলোর মধ্যে আরও বেশি প্রাজ্ঞতা ও ঐক্য জরুরি। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে আরও অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন। এ সময় অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।